ইন্টারেস্টিং টপিক একটা ডিসকাস করতে চলেছি আপনাদের সাথে, ভভেলস। ভভেলস তো আমরা পড়েছি, ভভেলস কনসোনেন্ট সবই তো পড়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে একটা ডাউট থেকে গেছে। স্বরবর্ণ, ভভেলস। তো গাইস, ভভেল কি, কেন পড়তে হয়, এর ইউজেস কোথায়, আর্টিকেলের সাথে আমরা যে এ এন যে কোনো সিঙ্গুলার নাউনের সঙ্গে বসাই, তার বিষয়টা কি, এ মানেও একটি, এন মানেও একটি। সো এটা ডিফারেন্সিয়েস করার কারণটা কি, এই তাৎপর্য কিন্তু আজকের পড়বো। এই নয় কি ভাওয়েল সাউন্ড পড়ে নিলাম আর এ ই আই ও ইউ ভাওয়েলস পড়ে নিলাম, কনসোনেন্ট পড়ে নিলাম, কিন্তু যে কোনো ওয়ার্ডের শুরুতে কি করে ওই সাউন্ডটাকে আমরা বুঝে ওখানে ভাওয়েলস ইউজ করব। সো গাইজ, এটা কিন্তু আজকের আমরা দেখব খুব ইন্টারেস্টের সাথে। আর সাবজেক্টটা এখন দেখতে থাকো, খুবই মজার বিষয় টপিকটা। আমরা ইংলিশ পড়ছি, অনেক দিন ধরেই পড়ে যাচ্ছি, আমরা ভাওয়েল পড়ে নিই, কনসোনেন্টও পড়ে নিই, কিন্তু এখনো পর্যন্ত আমরা একটা ডাউটে থেকে যাই যে সাউন্ডটা কি করে ইউজ করা যায়। এ ই আই ও ইউ আমরা জেনে যাই, বাচ্চারা শুনে নেয়, কিন্তু তারা ইউজ করতে পারে না। তাদেরকে বলে দেওয়া হয় যেখানে ভাওয়েলস দেখবে ওখানে অ্যান লাগাবে, কিন্তু যেখানে ভাওয়েলস দেখবে সে যখন এর পরে দেখবে কোথাও ইউনিভার্সিটি, ঠিক আছে, বা এইরকম ধরনের আরও অনেক কিছু, তখন সে কি ইউজ করবে বলে দিন, সে তো ওখানে লাগিয়ে দেবে, তাই না? বা যেখানে আওয়ার দেখবে, অনেস্ট ম্যান দেখবে, সে সেখানে তো এইচ দেখে তো অ্যান লাগাবে না, সে কি লাগাবে, এ লাগিয়ে দেবে। তো ডিফারেন্সেসটা এরকম, ভাওয়েলস পড়ে নিলে হবে না, তার সাউন্ডটা ওয়ার্ডের শুরুতে কীরকম হয় সেটা আমরা জানবো। তাহলে ফার্স্ট আমরা কি পড়ব, ভভেলস। ভভেল কি, যেসব বর্ণ উচ্চারণ হওয়ার সময় আমাদের মুখগহ্বর থেকে কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে বেরোয়, সেটা কি বলতো, ভভেল, স্বরবর্ণ। আবার বলি, যে সমস্ত বর্ণ উচ্চারণ হওয়ার সময় বা উচ্চারিত হওয়ার সময় মুখগহ্বরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, ঠিক তাদেরকে কি বলা হবে, কি বলা হবে, স্বরবর্ণ কিংবা ভাওয়েল। আর আমরা ভালো করেই জানি এ ই আই ও ইউ এগুলো কি ভাওয়েল। কি কি, এ ই আই ও ইউ এগুলো কি ভাওয়েল। কিন্তু এর সাউন্ডগুলো আমরা শুনে নিলাম, বাট বিষয়টা বুঝে নিলাম, আবার এক্ষুনি লাগাতে দেবো ওয়ার্ডের সামনে, আবার কেমন একটা গুলিয়ে যায় যে কীরকম লাগাবো, লাগাতে তো পারছি না। তো ধ্যান দিয়ে শোনো বিষয়টি, ইন্টারেস্টের ব্যাপার। কেন হয়েছে, এর অ্যাটমোলজি কি, অরিজিন কোত্থেকে, বিষয়টা কি, কেন এরকম বানানো হয়েছে, ঠিক দেখো। আমি লিখলাম কি, এখানে কি ভাবেলস আছে, তো মনে মনে ভাবছো এত সহজ জিনিসটা, এটা তো আমরা জানি, এটা তো আমরা জানি, তো মনে মনে ভাবছি এটা তো জানি, তো আমরা লাগিয়ে দেবো, বড় ইজি, সবাই জানে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, আমি যদি এইটা লিখি তো কি ভুলটা কিসের, কি এটা ঠিক, এটা ভুল, বিষয়টা কি, কারণটা কি, এরকম করে এত কঠিন করে পড়ার প্রয়োজনটা কোথায়। সব থেকে অ্যাটমোলজি আমি বলি, আমরা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়ছি, তো এই বিষয়টা কিন্তু আমাদের মতন করে পড়লে হবে না। এটা এই ভাষায় যারা কথা বলে, যারা এই ভাষাটা তাদের মাতৃভাষা, তাদের ভাষার উপরেই কিন্তু বৃত্তান্ত করে এগুলো বানানো হয়েছে। সো আমরা ওই উচ্চারণ বিধিগুলো ঠিক মতন জানি না, কিন্তু আমরা কি করি, যেমন করে বই থেকে পড়া, কোথাও থেকে শুনে পড়া, সেগুলো আমরা পড়েই যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের ডাউট কিন্তু আজও পর্যন্ত ক্লিয়ার হয়নি। কেন ক্লিয়ার হয়নি, আমরা যতগুলো পড়েছি অ্যান লাগাতে হবে, এশিয়ান, এলিফ্যান্ট, এগ, বা এরকম এমএলএ, এমপি, এসআই, এফআইআর, এগুলোর আগে অ্যান লাগাতে হয়, পড়েছি, শুনেছি, কেন লাগানো হয়, কি প্রনাউন্সিয়েশনটা ওর শুরুতে হয়,
কেন লাগানো হয়, কেন অ্যান লাগালে একটি, এ লাগালে একটি, কি দুটো কি আলাদা? তাহলে করা হয়েছে কেন? এর অ্যাটমোলজি প্রথমেই আমি বুঝিয়ে দিচ্ছি যে বিষয়টা এরকমই। এটা ভালো ভালো যে সমস্ত অফিসিয়াল সাইট আছে, অক্সফোর্ড অফিসিয়াল সাইট, ক্যামব্রিজ অফিসিয়াল সাইট, এগুলো যদি দেখো, সিন করো, অনেক কিছু জানতে পারবে। কি জানতে পারবে না, যারা ইংলিশ ভাষী, ইংরেজিতে কথা বলে, তারা আমাদের মতন এরকম বলে না যে আমি লিখলাম আই হ্যাভ অ্যান আপেল। আমরা কীরকম বলি? আই হ্যাভ অ্যান আপেল। তারা কি আমাদের মতন বলে নাকি? তারা কীরকম বলে? আই হ্যাভ আপেল। কিছুই বোঝা যায় না। আচ্ছা, আমরা কেউ কোনোদিন এরকম বলি মা আমি মামা বাড়ি যাব? এরকম বলি? আমরা কীরকম বলি? মা আমি মামা বাড়ি যাব, মা আমাকে খেতে দাও, মা আমাকে খেতে দাও, এরকম বলি না। বাবা আমাকে বাজারে নিয়ে চলো, বোকা বোকা ভাব, তাই না? এরকম হয় না সাধারণত। তাহলে আমরা বলি বাবা আমাকে বাজারে নিয়ে চলো, কারণ আমরা ওই ভাষায় অভ্যস্ত, আমরা এরকম স্পিড করে কথা বলি। তো ঠিক যারা ইংলিশে কথা বলে না, তারা এরকম বলে না আই হ্যাভ অ্যান অ্যাপেল, এরকম বলে না। তারা এরকম স্পিড দিয়ে কথা বলে, আই হ্যাভ অ্যান অ্যাপেল, আই হ্যাভ অ্যান অ্যাপেল, আই হ্যাভ অ্যান আউল, আই হ্যাভ অ্যান, আই ওক। কিছুই বোঝা যায় না। সো আমরা ল্যাঙ্গুয়েজ পড়ছি, কিন্তু এটা ভুলে যেও না, আমরা ল্যাঙ্গুয়েজ পড়ছি, আমাদেরকে ধ্যান রাখতে হবে এটা একটা ল্যাঙ্গুয়েজ। আর এই ভুল করো না কি তুমি তোমার ভাষা দিয়ে তোমার মতন করেই শিখে নেবে। তোমাকে একটু ইংলিশ বিষয়টার উপরের দিকে ধ্যান রাখতে হবে। সো এর বিষয়টা আজকের বলে দিই, আটকে রাখবো না আপনাদেরকে। অনেকে ভাবছে বলছে না কেন, এবার বলছি শুনে নাও। যে এই যে অ্যান, আমি এখানে যদি এ করে দিতাম, কি প্রবলেম কোথায়? এটাও একটা আপেল, তো এটা করে দিলে কি দুটো আপেল হয়ে যাবে নাকি? এটাও একটা আপেল। ইংরেজিতে যে প্রনাউন্সিয়েশন, যারা ইংলিশ ভাষাতে কথা বলে, তারা এই যে উচ্চারণ বিধিটা, এই যে এইটা, এটাকে তারা বিভিন্ন রকম ফরমেশনে ইউজ করে। কীরকম? আমরা বলি এ, তারা এরকম এ, একটু নরম করে। কীরকম? এ। আমরা কি বলি? এ, এরকম করে নয়, এ। মানে উচ্চারণ বিধিটা, ধরো এলিফ্যান্ট বলবে, আমরা বলি কি এলিফ্যান্ট না, এ। কি বলবো? এ, এলিফ্যান্ট। কি হবে উচ্চারণটা? এ। কিন্তু ই দিয়ে শুরু, কিন্তু ইলিফ্যান্ট এরকম বলা হয় কি? ইক, এরকম বলা হয় কি? এগ। কিরকম? এগ, এগ, একটু নরম করে, এগ। যদি বলি এডিটর, এডিটর নয়, এডিটর, এডিটর। তো এইরকম যে বিষয়গুলো, আমরা এর উচ্চারণ বিধিগুলো এরকম নয় কি এ বি সি ডি ই, এই যে আমরা বলি এফ, মুখটা বন্ধ করে দিই, কিন্তু কীরকম বলতে হবে? এফ, একটু মুখটাকে ছাড়তে হবে, লাস্টে হাওয়া বার করতে হবে। এফ। কে কে নাই, খে। ভি কে আমরা কি বলি? ভি, একটু নরম করে বলতে হবে, বে, বে। আমরা জেট বলি না, জেড, জেট নয়, জে, জে। তো দেখো, এগুলো শুনে আমরা কি করব? আমরা যদি ওয়ার্ডের শুরুতে আমরা যদি এর ইউজ না করতে পারি, তাহলে আমরা শুরুতে যদি না ইউজ করতে পারি, তাহলে কি হবে? সো এই যে ভয়েলস বিষয়টা, এই ভয়েলস আর স্পিচ সাউন্ড হুইচ ইজ প্রডিউসড বাই, কোত্থেকে হয়? comparatively open configurations of the vocal tract with vibration of the vocal cords but without audible friction. Okay guys, and which is a unit of the sound system of a language that forms nucleus of a sound. সো এই বিষয়টাকে আমরা কীরকম বুঝবো? যে ঠিক আছে, আমরা ডেফিনেশন পড়ে কী করব, আগে মেন বিষয়টা আগে আমাদেরকে শেখাও, তাই না? মেন বিষয়টা আমি দেখাচ্ছি।
ভালো করে দেখো, এই যে ভাওয়েলসের যে বানানোর যে রহস্যটা, এটা ইংরেজ বানিয়েছে এরকম আমি কিছু বলছি না। ইংরেজদের ভাষা শুধু নয়, ইংলিশে যে সমস্ত কান্ট্রি কথা বলে অলওয়েজ, তাদের ভাষাতে এটা একটা স্পিড থাকে। তারা এরকম আমাদের মতন করে বলে না, তারা একটু দ্রুততে বলে, ঠিক আছে? তারা দ্রুত গতিতে বলে। তারা কীরকম বলে? খুব কুইকলি বলে। সো যখন তারা এই বিষয়টিকে দেখলো যে এখানে আই হ্যাভ এ অ্যাপেল করব না আই হ্যাভ অ্যান অ্যাপেল করব। আচ্ছা, আমরা কথা বলি, আমার কাছে একটি আপেল আছে, আমার কাছে একটি আপেল আছে। আচ্ছা, আমরা এটা যদি দ্রুত বলি, আমার কাছে একটা আপেল আছে, আমার কাছে একটা আপেল আছে। আচ্ছা দেখো তো, আমার কাছে এই যে এ কথাটা না উজ্জ হয়ে যাচ্ছে। দেখো, আমার কাছে একটি আপেল আছে, দেখো টি বা ট উচ্চারণটা হচ্ছে ওই একের জায়গায়। আমার কাছে একটি আপেল আছে, আমার কাছে একটি পেন আছে, তার কাছে একটি পেন আছে। দেখো, এটা উজ্জ থেকে যাচ্ছে। তাহলে আমরা বুঝিয়ে দিচ্ছি কাউকে আমার কাছে একটি পেন কিংবা তার কাছে একটি পেন। সো যখন এইরকম বিষয়টি হয় যে আমি যখন এরকম কিছু করব, যে যদি বলি তার কাছে একটি পেন আছে বা আমার কাছে একটি পেন আছে, তখন সেই বিষয়টা কিন্তু অনেক কিছু ডিফারেন্সিয়েস। তারা যখন এইটাকে ইংরেজিতে বলে, তখন তারা কিন্তু আই হ্যাভ অ্যাপেল, আই হ্যাভ অ্যান অ্যাপেল, আই হ্যাভ অ্যান অ্যাপেল। কিন্তু ওইটাকে যদি এ বলে, দেখো এ বলতে গিয়ে এই যে যে উচ্চারণটা, ওটা কিন্তু অ্যাপেলের সাথে কিন্তু মিশে যাচ্ছে। এখানে ওই যে টোনটা, আই হ্যাভ অ্যান আপেল, এই যে টোনটা, এই যে শব্দটি বা পদটি, এইটাকে যদি এ করে দেওয়া হয়, এটাকে করে দেওয়া হলো এ, তো এখানে কি হলো? যখন তারা উচ্চারণ করবে কিরকম হচ্ছে? আই অ্যাপেল, আই অ্যাপেল। এখানে কি এই উচ্চারণটা কি পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না। আমরা যেমন বলি না, আমার কাছে একটি আপেল আছে, আমার কাছে একটি আপেল আছে, আমার কাছে, আমি কি বলবো নাকি আমার কাছে আপেল আছে? আমার কাছে একটি আপেল আছে বলতে চাই, কীরকম বলবো? তো উচ্চারণ তো দিতে হবে। ঠিক আই হ্যাভ অ্যান অ্যাপেল যখন করা হবে, ওই এন, এই যে উচ্চারণটা, এই যে এনের যে উচ্চারণটা, এইটাকে দেওয়ার জন্য, এইটাকে আলাদা করার জন্য আর এইটাকে আলাদা করার জন্য এই ওয়ার্ডটিকে ওরা এখানে ভাওয়েল সাউন্ড দিয়ে দিয়েছে। কারণ ওই রকম সাউন্ডেই এইটাকে ইউজ করা যাবে না। কারণ অ্যাপেল এ উচ্চারণ, এ উচ্চারণ, এরও এ উচ্চারণ আর এরও এ উচ্চারণ। তো সো এই দুটোকে যদি উচ্চারণ করা হয়, আই হ্যাভ এ অ্যাপেল, আই হ্যাভ এ অ্যাপেল, তো এর কি কোনো পার্থক্য আমরা পাচ্ছি? বলো, পাচ্ছি না। মনে হচ্ছে আপেল আছে, একটি বোঝা যাচ্ছে না। এই কারণে অ্যান করা হয়েছে। কারণ ওখানে একটা এরকম আই হ্যাভ অ্যান অ্যাপেল করলে বিষয়টাকে কিন্তু তাৎপর্য বোঝা যাচ্ছে, যে কারণে এইরকম ধরনের একটা প্রবাদ আছে। এবার ঘটনা হচ্ছে, তাহলে কি এইরকম সব? দেখো, এইরকম প্রায় সবগুলোই পাবে। আমরা কিন্তু বিষয়ের রহস্য ধরলাম এতক্ষণ, এই রহস্যটাকে আমরা মোচন করব। ঠিক আছে, আমি একটা জিনিস লিখছি, আমি লিখলাম এ ই আই ও ই, তিনটে ভাওয়েলস। আমি এগুলোর সাউন্ড লিখছি প্রথমে। দেখো যে ওয়ার্ডের শুরুতে কীরকম উচ্চারণগুলো হচ্ছে, ওয়ার্ডের শুরুতে কিন্তু এইটাই আমরা ধরতে পারি না। হোয়াট, এই যে আমরা বলি না আর্টিকেল লাগাতে হবে, হোয়াট আর ইনডিফিনাইট আর্টিকেলস এ আর অ্যান, এগুলো যে লাগাতে হবে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে, লাগাবো তো কীরকম লাগাবো? আমি যদি সেই শুরুটা না বুঝতে পারি, আমি লাগাবো কীরকম বলো? আমাকে শুরুটা তো জানতে হবে না? তো শুরুটা জানতে গেলে তো আমাকে লাগাতে হবে। কীরকম লাগাবো? সেই যে লাগানোর যে বিধিটা, সেই লাগানোর বিধিটাকে আমরা এখন দেখব। আচ্ছা দেখো, আমি 3-4টে জিনিস লিখছি, ধ্যান দিয়ে দেখো। আমি লিখলাম
আর সব থেকে বড় কথা, এই যে এ ই আই ও ইউ, এগুলো এরকম কোথাও টাচ করে না, মুখ দিয়ে বেরিয়ে যায়, সাউন্ড হয়ে যায়। এ ইজ বিফোর ওয়ার্ড উইথ এ কনসোনেন্ট সাউন্ড, এন ইজ ইউজ বিফোর ভোবেল সাউন্ড, এতে কিছুই হবে না। কিন্তু আপনাকে সাউন্ড জানতে হবে সম্পূর্ণ, কেমন করে একটা ওয়ার্ড শুরু হয়, বিগিনিং অফ দ্য ওয়ার্ডস। দেখো কীরকম হচ্ছে। দেখো, আমি অ লিখলাম, আমি আ ই, এগুলো কি? এগুলো সাউন্ড, ওয়ার্ডের সাউন্ড। এ, ঠিক, আ, এরও এইরকম ধরনের দুটো প্রায় একই রকম। আচ্ছা, ও, এগুলো কি? সাউন্ড। এই যে সাউন্ড বিধিগুলো, এই যে সাউন্ড বিধিগুলো, আমি একটা জিনিস বলছি, আমি লিখলাম অ্যাপেল। দেখো তো, এর কি উচ্চারণ করতে গিয়ে এরকম বলবে নাকি? আমি তো এ লিখেছি, আমি তো বলবো আপেল। তুমি বলতে পারো, কিন্তু উচ্চারণ বিধি এটা এঁকে নেবে। অ্যাপেল, একটু নরম করে বলতে হবে, অ্যাপেল। ঠিক। আমি বললাম ছাতা, ইংরেজি কি? ইউ দেখে বলছি অনেকে আমব্রেল্লা, এরকম নয়, আমব্রেল্লা, আমব্রেল্লা। এখন ঘটনা, ইউ দেখলেও কনসোনেন্ট, আমি বললাম ইউনিভার্সিটি, তো ওখানে উচ্চারণ হচ্ছে ইউ, এখানে উচ্চারণ হচ্ছে আ। এগুলো ওই শব্দের উচ্চারণ বিধি, ঠিক আছে? তো ওখানে যেখানে ইউনিভার্সিটি আছে, আমি লিখলাম ইউনিভার্সিটি। আমি লিখলাম ইউনিভার্সিটি, আর এখানে লিখলাম আমব্রেলা। আমি ওখানে লিখলাম ইউনিভার্সিটি, আর এখানে লিখলাম আমব্রেলা। আচ্ছা বলো তো, এখানে যে আমি লিখলাম আমব্রেলা, এখানে লিখলাম আমব্রেলা, এখানে ইউ, এখানে ইউ, কি করবো আমরা? আগে দেখি উচ্চারণ করে। ইউ, ইউটার আগে কেন এন হচ্ছে না জানো তো? এখানে যারা এই ভাষাতে কথা বলে তারা দেখেছে যে এইরকম ধরনের উচ্চারণ করতে গিয়ে অ্যান ইউজ করাটা অনেক বেশি কঠিন, ওখানে বাক্যের মিষ্টিটা খারাপ হয়ে যাচ্ছে। এইটার আগে যদি ইউনিভার্সিটির আগে যদি আমি বলি অ্যান, দেখো তো, অ্যান ইউনিভার্সিটি জরুরি নেই, শুধু এ বললে হবে, কারণ এর উচ্চারণটাই আলাদা, এর সাথে ও মিশছে না। এ ডিফারেন্স আর এর সাথে মিশছে না, মানে মিশে যাচ্ছে না। সো এখানে বলতে পারে আ ইউনিভার্সিটি। কিন্তু এখানে যদি আমি আ লাগাই, দেখো তো, আমরেলা আ, আবার এ লাগালে হচ্ছে আ আমরেলা, আ আমরেলা। বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে না। সো এখানে কি করতে হবে? আন আমরেলা, কারণ এখানে একটা সাউন্ড দিতে হবে আলাদা। ওই সাউন্ডটা এই শব্দ দুটোকে ডিফারেন্স করে দেখাবে, এই কারণে লাগানো হয়। এখন ঘটনা হচ্ছে, এই যে বিষয়টা এত কনক্লুশনে আমরা ডিসকাস করছি, এটাকে খুব গুরুত্ব দিয়ে কিন্তু দেখবে, ঠিক আছে? আরো দেখাচ্ছি, দেখো, সাউন্ড দেখে আমরা লাগাবো, এবং সেই সাউন্ডটা দেখে কেন লাগাবো? এন লাগালেও একটি, এ লাগালেও একটি, কারণ এটা আমাদের শেখার জন্য আমরা পড়ছি, কিন্তু যারা এই ভাষাতে কথা বলে তারা কিন্তু অলরেডি ফ্রিকুয়েন্টলি কথা বলে। এখানে একটা কাট, অ্যান আপেল, অ্যান আউল, অ্যান অনেস্ট ম্যান, কেন এইরকম করা হচ্ছে? এইরকম না করলে কিন্তু বিষয়টার ওখানে একটা তাৎপর্য হচ্ছে না। সো এখানে একটা তাৎপর্য রাখার জন্য কিন্তু এরকম কাট করার জন্য এন, এন, এই যে এ এন, এন কেন করা হচ্ছে না? যাতে অ্যান আপেল এই দুটো একসাথে মিশে যেন একটা উচ্চারণ না হয়। যদি আপেল বলি, দেখো আপেল, আপেল একটা উচ্চারণ, আন আপেল, অ্যান আপেল, অ্যান আপেল করলে দেখো একটা এন ওখানে একটা বাধা ঘটাচ্ছে, এবং আপেলটাকে আলাদা করে উচ্চারণ করার জন্য একটা আলাদা শব্দ দেখাচ্ছে। নাহলে যখন স্পিডি উচ্চারণ করে ওরা আপেল, আপেল, বোঝা যাচ্ছে না কিন্তু কি বলছে, আপেল বলছে না অ্যান আপেল বলছে। কিন্তু আমি এটা বারবার কেন বলছি? আমি আউল লিখলাম, একটি পেঁচা, আউল। আচ্ছা বলতো, আমি আউল লেখার পর এখানে বলতে পারবে কি লাগবো? এর উচ্চারণটা কীরকম হবে?
ওল নাকি? নো, আউল। আউল কিরকম? আউল। তো এই যে আউল, আমি যদি এখানে এ লাগাই, দেখো দুটোকে উচ্চারণ করে দেখো তো, আউল। আউল মানে এটা আর এটা একসাথে উচ্চারণ হচ্ছে, দেখো আউল। আউল। কিন্তু যদি এখানে তুমি একটা এন দাও, এই যে এন এর উচ্চারণটা এখানে ঢুকে গেল, অ্যানাউল। কিরকম হয়ে গেল? অ্যানাউল। অ্যানাউল। দেখো এটা একটা আলাদা, এটা একটা আলাদা, হচ্ছে দুটো আলাদা হয়ে গেছে। এই কারণে এর উৎপত্তি হয়েছে। এবারে কেন এরকম করা হচ্ছে না, এখানে যদি ভাওয়েল সাউন্ড থাকে, আবার এখন তাহলে ওই পড়তে গিয়ে আমরা আমাদের ব্যাকে যেতে হচ্ছে আমাদের। ইউ পড়েছি, ইউ থাকলে কি আর সব জায়গাতে এরকম হয়? ভাওয়েল সাউন্ড দেখে কিন্তু তোমাকে আর্টিকেল ইউজ করতে হবে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে, একটা দেখানোর জন্য। ওকে গাইস, এতক্ষণ আমরা এই বিষয়টাকে গল্প করে বোঝার চেষ্টা করেছি। আচ্ছা বলো তো গাইস, আমি যদি খুব ধ্যান দিয়ে এগুলো দেখো, আমি লিখলাম পেন, আমি লিখলাম বুক, আমি লিখলাম পেন, বুক, আমি লিখলাম ক্যাট, আমি লিখলাম কাউ, আমি লিখলাম এক। বলতে পারবে এগুলো কি লাগাবো? কনসোনেন্ট দেখে লাগাবে না, সাউন্ড দেখো আগে। ভাওয়েল সাউন্ড নয়, পেন ভাওয়েল সাউন্ড নয়, বুক ভাওয়েল সাউন্ড নয়, ক্যাট ভাওয়েল সাউন্ড নয়, ইগ নয়, এগ। একটু নরম করে আমি বলেছি, এগ। ইটা উচ্চারণ হবে এগ, এ এ। তো এইটা যদি এর মতন উচ্চারণ করো, আর যদি এর আগে এ লাগাও, দেখো তো উচ্চারণ করো তো দুটো কেমন হচ্ছে। এক বলতে পারবে না, এক, একসাথে উচ্চারণ হচ্ছে। দেখো আমি লিখলাম এক, এর আগে যদি আমি এ লাগাই, আমি এর আগে এ লাগাই, দেখো তো দুটোকে উচ্চারণ করো তো, একসাথে উচ্চারণ হয়ে যাবে এক। এটাও এক, এটাও এক, এক এক। জফলাও যদি করো, জফলাও যদি করো, এক, একটাই উচ্চারণ। কিন্তু যখন স্পিডে বলবে না এক এক, হচ্ছে না। কিন্তু এখানে এন করো, এনাক, এনাক, হয়ে গেছে। এটাও আলাদা, এটাও আলাদা। দুটো জিনিসকে আলাদা করে বোঝানোর জন্য কিন্তু এর উৎপত্তি হয়েছে। ওকে গাইজ, আমি আজকে ডিটেলস গল্পটা করলাম কেন। এবার ভাওয়েলসের বিষয়টা বুঝে নাও, আপনারা পড়ে বই থেকে যে নিয়ম পড়ছো পড়তে থাকো, কোনো অসুবিধা নেই। বাট এরকম নয় কি 5টা ভাওয়েলস 21টা কনসোনেন্ট পড়ে নিলাম, এর উচ্চারণ ওই রকম, এর উচ্চারণ ওই রকম। কিন্তু আজকের আমি ঘটনাটাকে বললাম যে কেন এর উৎপত্তি আর কিভাবে করা হয়েছে, কেন করা হয়েছে। কারণ এটা না জানলে আমরা ওই সাউন্ড পড়তে থাকবো, কিন্তু কনফিউশন কোনোদিনও আমাদের কাটবে না, কোনোদিনও কাটবে না। ঠিক? তো গাইজ, এই বিষয়টাকে আমরা এতক্ষণ পড়লাম, তো এর কিছু ডিসকাস আমরা এবার আরও ভালো করে করব। ওকে গাইজ, একটু ভালো করে করব। গাইজ, তাহলে ইনডিফিনিট আর্টিকেলসের সাথে কীরকম ভাওয়েল সাউন্ডের আমরা সিঙ্গুলার কাউন্টেবল কমন নাউনের সাথে ব্যবহার করা হয়, অনেকটা আমরা অভ্যাস করেছি, দেখেছি। তো শেষ আমরা একটু এর ডিসকাসটা এন্ড করব। তো তাহলে কীরকম করব তা একটু জেনে নিই। The words a and n are called indefinite articles. We can use them with singular noun to talk about any single person or things. বুঝতে পেরেছ যে যে কোনো সিঙ্গুলার নাউন কাউন্টেবল নাউনের সাথে কিন্তু এর ইউজ হবে একটি বোঝানোর জন্য। মানুষ, বই, পেন, এগুলো সমস্ত সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করব একটি বোঝানোর জন্য কেবলমাত্র। The indefinite articles used before singular countable noun. ওকে গাইজ, সব থেকে বড় জিনিস হলো এই যে জিনিসটা, এটাকে ডিসাইডিং ইউজ indefinite articles to place in front of word. To place, কোথায় এই প্লেসটা হয়? In front of word. Depends upon the কি initial sound of the word. Initial sound of the words এর বিফোর পজিশনে কিন্তু
আর্টিকেলসটাকে ইউজ করতে হয়। নট দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড। লেটারের ফার্স্ট ওয়ার্ড দেখে নয়, কিন্তু লেটারের ফার্স্ট ওয়ার্ডের সাউন্ড দেখে, ইনিশিয়াল সাউন্ড। আর বসে কোথায়? ফ্রন্ট অফ দ্য ওয়ার্ড। ওকে গাইজ, তো বিষয়টাকে আমরা ডিসকাস করেছি। কিন্তু এর যে ভয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, যেগুলো আমরা বলি স্বর থেকে উচ্চারণ হয়, এরকম হয়, ওরকম হয়, ও বিষয় তো ঠিক আছে, কিন্তু ইউজেস কোথায় হয় আর কেন হয় আমি ইন ডিটেলস আপনাদের সাথে গল্প করেছি। আর আমার এই ভিডিওটা আপনারা দেখবেন, একবার না বুঝতে পারলে দ্বিতীয়বার পোজ করে দেখবেন। আমি লাস্ট উদাহরণ দিয়ে কিন্তু ভিডিওটাকে শেষ করছি। লাস্ট উদাহরণ একদম সহজ করে লাস্ট সেম কথাটাকে দুবার রিপিট করছি। প্রত্যেকটা কিন্তু আমরা নাউন লিখেছি। এই নাউনগুলোকে আমরা একটি বোঝানোর জন্য এ কিংবা এর ইউজ করব, কিন্তু ভাওয়েল সাউন্ড দেখে কেন ইউজ করব? কারণ ভাওয়েল সাউন্ডটা দেখে ইউজ করার উপরে ডিপেন্ড করবে। যখন আমরা পুরো বাক্যটি বলবো একটি আপেল, একটি পেন, তখন ও যাতে এ কিংবা এর সাথে যা মিশে গিয়ে যেন একটা শব্দ না গঠন করে, ওকে আলাদা আলাদা দুটো শব্দতে কিন্তু বলতে হবে। তাহলে তো বোঝা যাবে না। যদি দুটো শব্দকে মিশিয়ে তুমি একটা করে দাও, তাহলে কি দুটো হলো? ওটা একটা হলো। তাহলে ওটাকে আলাদা করতে হবে না। আলাদা করার জন্য এখানে আমি নেক্সট আরেকবার করে দিচ্ছি। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, দেখবে। অনেক সময় ফালতু টাইম তো আমরা ইউটিউবে ভিডিও, পিকচার, মুভি দেখে সময় কাটাই, তো দেখে নিও না এটা একটু। বিষয়টা যে ল্যাঙ্গুয়েজ 1300-1400 বছর ধরে তৈরি চলছে বা হচ্ছে, তার অভ্যাস, তারাই এখনো বুঝে উঠতে পারেনি ঠিকঠাক। তো আমরা এই 30 মিনিট 50 মিনিটের ভিডিও দেখি বিষয়টা বুঝে শিখে নেব? হয় সম্ভব হয় কোনো দিন? আমরা যে ভাষাতেই কথা বলি, যে ভাষাতেই অভ্যস্ত, আমরা সেই ভাষাটাকেই ঠিক করে জানি না। একটা ল্যাঙ্গুয়েজ কি করে শিখে ফেলতে পারি 1 ঘন্টার একটা ভিডিও দেখে? হয় সম্ভব হয়? তো আমরা পাট পাট করে এরকম দেখতে থাকবো। ওকে গাইস, এখানে পেন, এটা উচ্চারণ করো তো। এটা উচ্চারণ করতে পি, পেন। ভুলে যাও কনসোনেন্ট সাউন্ড, ভাওয়েল সাউন্ড। আমরা এটাকে একটা পেন বলার জন্য এই দুটোর মধ্যে ওটাই ইউজ করব যেটা ইউজ করলে যেন বোঝা যায় একটা। তো এটা যখন পেনকে বোঝা যাচ্ছে যে পেন, তা অ্যান পেন বলার কোনো প্রয়োজন নেই। সিঙ্গুলার একটা আ দিয়ে আমরা বলতে পারি আপেল, কোনো প্রবলেম নেই। অ্যান পেন বলতে যাবো কেন? একে সাথে নিয়ে আসার কি দরকার আছে? এত ভারী করার কোনো দরকার আছে কি? এ তো সিঙ্গেল একা বুঝিয়ে দিচ্ছে আপেল, তো এনকে নিয়ে আসার দরকার কোনো নেই। ওকে, আউট করে দাও। এখানে দেখা অ্যাপেল, অ্যাপেল কি? অ্যাপেল, আপেল নয়, অ্যাপেল। ইংরেজি পড়ছো, ঠিক আছে, বাংলা নয়, আপেল, অ্যাপেল। তো অ্যাপেল বলতে গেলে একটু নরম করে অ্যাপেল। তো এখানে তো উচ্চারণ এটা এ কিংবা এখানে এন, তো এর সাথে উচ্চারণ করে দেখো তো, ইউ আর ইউ অ্যাপেল আলাদা হচ্ছে না একটা হচ্ছে? নিজে নিজে উচ্চারণ করো, এর সাথে উচ্চারণ করো অ্যাপেল, দেখো একসাথে হচ্ছে, আলাদা হচ্ছে কি? হচ্ছে না। কিন্তু একটু এন দিয়ে বলো অ্যান অ্যাপেল, অ্যান অ্যাপেল বলো। বসে বসে দেখছো ভিডিওটি, উচ্চারণ করো অ্যান অ্যাপেল। তো ঠিক এই এনটা এসে কিন্তু এটা আলাদা করছে, এটাকে আলাদা করছে। সো আমরা অ্যান লাগাবো। ভাওয়েল সাউন্ড পড়তেই থাকো বাড়িতে, কোনো অসুবিধা নেই। ইজি এগ, এটা ইগ নয়, এগ বলেছি আমি, নরম করে উচ্চারণ করবে। ভাওয়েলসের প্রত্যেকটা জিনিসের, এই যে প্রত্যেকটা যে আমরা লেটার পড়েছি, প্রত্যেকটা বর্ণ, এর জন্য তো এর একটা স্মল সাউন্ডও আছে, একটা লং সাউন্ডও আছে, একটা মিডিল সাউন্ডও আছে। কোথাও এ কে বি ইউটি, বাট এবার কে ইউটি, কুইট, মানে লং, শর্ট, মিডিল প্রত্যেকটা সাউন্ড আছে। কিন্তু ওই মাঝখানের সাউন্ড জেনে আমাদের কি হবে? মাঝখানের সাউন্ড তো আমরা পড়তে পড়তে, অভ্যাস করতে করতে, সেটকে আমরা সেট বলি সেইড, ট্রেনকে ট্রেইন,
মেনকে মেইন, ও তো ঠিকই আছে, কিন্তু এগুলো লাগাবো কি করে আমরা আর্টিকেলস? ওগুলো তো না লাগালেও চলবে, ওখানে কোথায় কি আর্টিকেল লাগাবে? ও তো ওয়ার্ডের ভেতরের সাউন্ড। ওকে গাইজ, ধ্যান দাও। আর এখানে এক, তো দেখো এর সাথে উচ্চারণ করতে গেলে ও এক আর এ লাগালে এক, একটা হচ্ছে উচ্চারণ। দুটো করতে হবে, ইন করে দেবো এখানে অনেক, দুটো হয়ে গেছে আলাদা আলাদা। সো অ্যান ইউজ করবো, ঠিক আছে? এখানে দেখো বুক, আ বুক, অ্যান বুক বলার কোনো প্রয়োজন নেই, এত কঠিন করার কোনো দরকার নেই। তো গাইজ, ভিডিওটা আজকের এই পর্যন্ত, আমি বেশি লেন্দি করছি না। আর ভিডিওটিকে হয়তো কঠিন হতে পারে কারোর কাছে, দেখে নিও। এটা একটা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে পুরো আলাদা, তো অবশ্যই বুঝে নিতে সময় লাগবে। একটার পর দুটোবার, তিনবার, চারবার করে আমরা ভিডিওটি দেখব। এই রিভিউজেস খুবই খুবই দরকার। সবাই জানে যে সাউন্ড পড়ে নিয়েছি, কিন্তু শুরুতে কেন এর ব্যবহার হচ্ছে সেটাই কিন্তু আমরা জানি না। এই মনেও একটি, অ্যান মনেও একটি, কিন্তু আমি কারণটা আজকের আপনাদেরকে বললাম, হয়তো চেষ্টা করেছি বোঝানোর জন্য গাইস। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।